এখানে আসছি ভগবানের একটা ধামের বাড়ি আসছি, এখন তার কৃপা। এটা হাজার হাজার বছর আগেকার মেলা। অনেক ভক্ত এখানে ভবিষ্য অন্ন খাইতে আসে। এই ভবিষ্যের অন্নর মধ্যে পড়ে করলা আলু ভর্তা এবং আতপ চাল। এই মেলার মূলত উদ্দেশ্য এটা অর্জুন, ভীম, পঞ্চপাণ্ডব এরা অজ্ঞাত বনবাসে এসে প্রথম দিনে এই ভবিষ্য অন্ন রান্না করে খেয়েছিলেন। সেই থেকে এই মেলার ভবিষ্য অন্ন রান্না করে খাওয়ার প্রচলন শুরু। এই মেলার মাধ্যমে ভক্তদের এই বাণী দেওয়া হয় শান্তি শৃঙ্খলা। এই মেলাটা আমাদের মূলত একটি মহাভারতের খণ্ডিত অংশ, রাজা বিরাটটা। এই রাজা বিরাট মহাভারতের একটি খণ্ডিত অধ্যায়। এখানে প্রতি বৈশাখ মাসের প্রতি রবিবার মেলা বসে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশের দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে ভবিষ্য অন্ন খাইতে আসে। এই ভবিষ্যের অন্নর মধ্যে পড়ে করলা আলু ভর্তা এবং আতপ চাল। এই মেলার মূল কারণটা হলো এখানে পঞ্চপাণ্ডবের অজ্ঞতাবাস ছিল। পঞ্চপাণ্ডব যে অজ্ঞতাবাস ছিল ওই সময় পঞ্চপাণ্ডবরা, এটা খ্রিস্টপূর্ব আগের ঘটনা। এখানে পঞ্চপাণ্ডবের আগমনের ফলে এটা একটা তীর্থক্ষেত্র হয়েছে এবং এটা মূলত রাজা বিরাট রাজার এই মন্দির, মদনমোহন জিউ বিগ্রহ মন্দির। এবং এই মেলায় যাদের বাবা মা মারা গেছে তাদের বাবা মার আত্মার শান্তির জন্য এখানে ভবিষ্য অন্ন খাওয়া, বাবা মা প্লাস আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্য করে এখানে ভবিষ্য অন্নটা খাওয়া হয়। এখানে আসছি ভগবানের একটা ধামের বাড়ি আসছি, এখন তার কৃপা কতটুকু কী হবে না হবে। ভক্তরা আসছে তাদের সঙ্গে আলিঙ্গন দেখা করার জন্যে। এটা হাজার হাজার বছর আগেকার মেলা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই মেলা আমার দাদাও বলতে পারে না, তাইও মারা গেছে আজ থেকে হয়তো 60-70 বছর আগে। তা ঘটনা যে আমরাও দেখে আসতেছি, আমার বাপ দাদারাও দেখছে। এই মেলা মনে করেন এখানে ভীম, অর্জুন, নকুল এর পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস ছিল। সে দাপর যুগের কথা। তা দাপর গেল, ত্রেতা গেল, কলি আসলো। কলিও তো মানে হাজার হাজার বছর। এই পর্যন্ত এই মেলা সুন্দর পরিবেশে হয়ে আসতেছে।